নমস্কার সকলকে। তো তোমাদের আজকে যে সিট ম্যাট্রিক্স রিলিজ করারও কথা ছিল, দেখো একটু আগেই তোমাদের প্রফেশনাল ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়ে গেছে সাইটে, এবং সেই সাথে আজকেই সিট ম্যাট্রিক্স এই রাউন্ডের জন্য পাবলিশ করে দেওয়ার কথা ছিল এবং সেটাও বেরিয়ে গেছে। দেখো প্রথমেই বলে রাখি যে তোমরা অনেকেরই টেনশন ছিল যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসের কোনো সিট ভ্যাকেন্ট থাকবে কি না এই রাউন্ডে। তো এটা পুরোটা দেখে যেটা দেখা গেল যে এমবিবিএসের জন্য কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজেই কোনো সিট নেই। বিডিএসের ক্ষেত্রে গভর্নমেন্ট সিট আছে, কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসের জন্য সিট নেই। বাকি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা স্টেট কোটায় সেক্ষেত্রে সিট খালি আছে, মানে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে সিট খালি আছে, কিন্তু এমবিবিএস তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট নেই। গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিডিএসের জন্য সিট আছে। তো এই হচ্ছে পুরো বিষয়। এরপর কোন কলেজে কটা করে সিট খালি আছে আমি এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে গৌরীদেবী ইনস্টিটিউট, এক্ষেত্রে ইউআরেও খালি আছে, তো টোটাল সিট যেটা খালি আছে একটাই আছে। তারপরে হচ্ছে গুরু নানক বিডিএস, সেক্ষেত্রেও টোটাল একটা সিট খালি আছে। হলদিয়া ইনস্টিটিউট, সেক্ষেত্রে বিডিএসের জন্য ইউআরের 3টে সিট, অর্থাৎ টোটালও 3টে সিটই খালি আছে। এবার আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, সেক্ষেত্রে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় ইউআরে একটা সিট, তো টোটাল একটাই সিট খালি আছে। আর স্টেট কোটার জন্য 2টো সিট খালি আছে, এবং বাকি তোমাদের ইডব্লিউএসে একটা আর এসসি ক্যাটাগরিতে একটা, অর্থাৎ টোটাল 4টে সিট খালি আছে যারা স্টেট কোটার থ্রু অ্যাডমিশন হবে। এবং তারপর হচ্ছে তোমাদের জগন্নাথ গুপ্ত, সেক্ষেত্রে এমবিবিএসে খালি আছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য 2টো। এরপর জগন্নাথ গুপ্তে তোমাদের স্টেট কোটার জন্য খালি আছে একটা। এরপর কুসুম দেবীতে বিডিএসের জন্য টোটাল 2টো সিট খালি আছে, একটা ইডব্লিউএস একটা এসসি। এরপর শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য ইউআরে 4টে খালি, তো টোটাল 4টেই ভ্যাকেন্ট আছে। নেক্সট শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউটে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, শান্তিনিকেতন কিন্তু প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতেই খালি আছে। শ্রীরামকৃষ্ণতেও প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় একটা, এবং টোটাল একটা সিটই খালি আছে। এরপর হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, মানে ডেন্টাল কলেজে আর কি, সরি, তো বিডিএসের জন্য খালি আছে। বর্ধমান মেডিকেল কলেজে কোনো এমবিবিএসের জন্য সিট নেই। এক্ষেত্রে বিডিএসের ক্ষেত্রে একটা সিট ভ্যাকেন্ট আছে, সেটা হচ্ছে এসটি ক্যাটাগরিতে একটা সিট ভ্যাকেন্ট আছে। নেক্সট হচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজে ইডব্লিউএসের জন্য একটা সিট, টোটাল একটা সিট ভ্যাকেন্ট আছে। নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে ইউআর ক্যাটাগরিতে একটা সিট ভ্যাকেন্ট আছে। জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তাতে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় এমবিবিএসে ইউআর ক্যাটাগরিতে একটা, অর্থাৎ টোটাল সিট একটাই খালি আছে। জেএমএন মেডিকেল কলেজ, সেক্ষেত্রে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় একটা সিট, এবং কৃষ্ণনগর ইনস্টিটিউট এক্ষেত্রে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় 3টে সিট, তো টোটাল 3টে, এবং স্টেট কোটার ক্ষেত্রে একটা প্লাস 2টো এসসি ক্যাটাগরিতে, তাতে হচ্ছে টোটাল 3টে সিট, একটা ইউআর ক্যাটাগরি আর একটা এসসি ক্যাটাগরি, টোটাল 3টে সিট ভ্যাকেন্ট আছে। নেক্সট এসো ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তাতে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 33টা ইউআর ক্যাটাগরিতে, তো টোটাল 33টা সিট আছে। আর বাকি ইস্ট ওয়েস্টেই তোমাদের স্টেট কোটার জন্য ইউআর ক্যাটাগরিতে কিন্তু 7টা সিট ভ্যাকেন্ট আছে। ইডব্লিউএসে 2টো, এসসি ক্যাটাগরিতে 4টে, এসটিতে একটা, ওবিসি এতে 2টো, ওবিসি বিতে একটা, এবং টোটাল সিট যেটা ভ্যাকেন্ট আছে 17, অর্থাৎ টোটাল 17টা সিট ভ্যাকেন্ট আছে। জাকির হোসেন মেডিকেল কলেজ, তাতে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় খালি আছে ইউআর ক্যাটাগরিতে 33, টোটাল 33টা সিট, এবং স্টেট কোটার ক্ষেত্রে ভ্যাকেন্ট আছে ইউআর ক্যাটাগরিতে 7টা, ইডব্লিউএসে 2টো, এসসিতে 4টে, এসটিতে একটা, ওবিসি এ 2টো, এবং ওবিসি বিতে একটা, অর্থাৎ এখানেও টোটাল 17টা সিট ভ্যাকেন্ট আছে। এই দুটো মেডিকেল কলেজ নতুন ওপেন হয়েছে যেমন তোমরা জানো। বাকি সমস্ত মেডিকেল কলেজেই মোটামুটি কম সিটই আছে স্টেট কোটার জন্য। তো যারা যারা অ্যাপ্লিকেবল, তোমরা যেমনভাবে চয়েস ফিলিং করার কথা সেভাবে চয়েস ফিলিং করো, এবং তারপর চয়েস লক করে দিও। তারপর যেভাবে অ্যালটমেন্ট আসবে, যে কলেজে তোমাদের অ্যালটেড হবে সেই কলেজে গিয়ে প্রসেস মেনটেন করে সেক্ষেত্রে তোমাদেরকে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো এই হচ্ছে টোটাল সিট ম্যাট্রিক্স, তোমরা দেখে নিও, এবং এই ভিডিওটা সকলের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।